ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়নগর মেলার মাঠে অঞ্চল কমিটির ৭ম অঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, যিনি এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নাবারুণ দেব এবং আরও অনেক সদস্যরা। রক্তদান শিবিরের মাধ্যমে অঞ্চলের সম্মেলনের সূচনা হওয়া এটি সমাজের প্রতি যুবশক্তির দায়বদ্ধতা ও মানবিক আহ্বানের প্রতীক হয়ে উঠেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের এই মহৎ কাজে উৎসাহিত করেন। তিনি বলেন, এই রক্তদান শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবিকতার পরিচয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন জয়নগর মেলার মাঠ অঞ্চল কমিটি তাদের অঞ্চল সম্মেলন উপলক্ষে আজকে এখানে রক্তদান শিবির সংগঠিত করছে। আমি প্রথমত তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই সময়েতে যখন যুব সমাজকে একটা আত্মকেন্দ্রিক, একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন, শুধুমাত্র নিজের জন্য বাঁচতে হবে এরকম মানসিকতা তৈরি করার চেষ্টা আমাদের গোটা ব্যবস্থার মধ্য দিয়ে খুবই সক্রিয়। সেই সময় যে ডিওয়াইএফআই তাদের এই সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির সংগঠিত করার মধ্য দিয়ে এই যে অচলায়ত বা এই যে একটা সামগ্রিক যে যুব সমাজকে বিপদচালিত করার জন্য যে প্রচেষ্টা, এটা তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ পদক্ষেপ। এভাবেই যুব সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ, এবং আমি একা নই, সমাজের জন্য আমাকে বাঁচতে হবে, সমাজের জন্য করতে হবে, তিলে তিলে যদি শিবির করে তোলা যায় তাহলে নিশ্চয়ই এই অন্ধকার প্রতিবন্ধময় ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। ডিওয়াইএফআই সে উদ্দেশ্যে কাজ করছে। তাদের এই যে আন্দোলন, এই যে কর্মসূচি, এটা আরও উজ্জ্বল হোক, আরও সমৃদ্ধ হোক। আজকে যা রক্তদান করছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। শিবিরে বহু যুবক যুবতী রক্তদান করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কাজে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।